গত মে জুনে পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর আর টি-20 দলে সুযোগ পাননি নাহিদ রানা। ওই সফরের পর থেকেই এই সংস্করণে দলের বাইরে নাজমুল হোসেন শান্ত। ফেরার লড়াইয়ে কিছুটা আশার আলো দেখতে পারেন তারা দুজনেই। সামনে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এবং পরে এশিয়া কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন দুজনেই। 25 জন ক্রিকেটারকে নিয়ে গড়া হয়েছে এই প্রাথমিক দল। বুধবার থেকে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্প দিয়ে শুরু হবে প্রস্তুতি পর্ব। ছুটিতে থাকা কোচরা ঢাকায় ফিরবেন 10 থেকে 12 আগস্টের মধ্যে। 15 আগস্ট থেকে শুরু স্কিল ক্যাম্প। এরপর 20 আগস্ট থেকে প্রস্তুতি পর্ব সিলেটে। এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজটি হবে সিলেটেই। আর এই সিরিজের সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে 26 আগস্ট ডাচরা ঢাকায় আসতে পারে বলে জানা গেছে। এই প্রাথমিক দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ এ দলে থাকা 5 ক্রিকেটার: নুরুল হাসান সোহান, মোহাম্মদ নাইম শেখ, সাইফ হাসান, হাসান মাহমুদ এবং মাহিদুল ইসলাম অঙ্কন। তারা ঢাকা ছাড়বেন বৃহস্পতিবার। ডাচদের বিপক্ষে সিরিজের আগে এই প্রস্তুতি পর্বে, তাই তারা থাকতে পারবেন না। তবে এশিয়া কাপের ক্যাম্পের জন্য বিবেচনায় রাখা হবে তাদের। প্রাথমিক দলে জাতীয় দলের কখনো না খেলা কোনো ক্রিকেটারই নেই। অঙ্কন ছাড়া সবাই নানা সময়ে টি-20 খেলেছেন বাংলাদেশের হয়ে। তবে বাংলাদেশের এই প্রাথমিক স্কোয়াড দেখে অনেকেই তুমুল সমালোচনা করছেন, কেননা নির্বাচকরা এই স্কোয়াডে এমন কোনো ক্রিকেটারকে রেখেছেন টি-20তে যাদের দেওয়ার মতো কিছুই নেই। যেমন মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্তরা বারবার এই টি-20 ফরম্যাটে সুযোগ পেয়েছেন, কিন্তু বাংলাদেশকে বিশেষ কিছুই দিতে পারেননি। এমনকি এই দুই ক্রিকেটার একটানা জাতীয় দলে সুযোগ পেয়েছেন। অথচ বাংলাদেশের এক সময়ের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান এবারও অবহেলিত থেকেছেন। 4 নম্বর পজিশনের জন্য বাংলাদেশের স্বীকৃত কোনো ব্যাটসম্যানই নেই। অথচ এই সাব্বির রহমান রুম্মন এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে এই 4 নম্বর ব্যাটিং পজিশনে 160-এর উপরে স্ট্রাইক রেট এবং প্রায় 33-এর কাছাকাছি এভারেজ নিয়ে ব্যাটিং করেছেন। আর সাম্প্রতিক সময়ে লন্ডনের একটি ঘরোয়া ক্রিকেটে 158 রানের দৃষ্টিনন্দন ইনিংসও খেলেছেন তিনি। সেখানে তিনি নিয়মিত পারফরমেন্সও করছেন এখনো পর্যন্ত। কি কারণে সাব্বির রহমান রুম্মন বারবার অবহেলিত থাকছেন, এটা নিয়েই ক্রিকেট পাড়ায় যত জল্পনা কল্পনা চলছে। এশিয়া কাপ শুরু আগামী 9 সেপ্টেম্বর। বাংলাদেশের প্রথম ম্যাচ 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য 2 প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর আফগানিস্তান। সবগুলো ম্যাচেই আবুধাবিতে। এবার চলুন জেনে নেওয়া যাক প্রাথমিক দলে কারা কারা জায়গা পেয়েছেন। লিটন দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন এবং মোহাম্মদ সাইফ হাসান। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব আসন্ন এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে বাংলাদেশের কোন কোন ক্রিকেটারকে আপনারা দেখতে চান। সেই সাথে সাব্বির রহমান রুম্মনকে আবারও আপনারা স্কোয়াডে দেখতে চান কিনা আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।